ট্রপিক্যাল মেডিসিনে একেবারে চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠেছে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। স্বামীর হয়ে সাফাই দিলেন স্ত্রী। ফেসবুক পোস্ট শ্রীময়ী চট্টোরাজ্যের। আমি গেছি নিউট্রাল ভাবে, কোনো অনডিউ অ্যাডভান্টেজ না, কোনো প্রিভিলেজড হতে না। যদি প্রিভিলেজড হতাম আমি আপনাদের দেখালাম যে আমি টিকিট কেটে আউটডোরে দাঁড়িয়ে গিয়ে দেখাতাম না। কোনো দলবাজিও করতে যাইনি, কোনো দাদা দিদি ধরতেও যাইনি, কোনো দাদাগিরিও করতে যাইনি, কোনো ছেলে পেলেদেরকেও নিয়ে যাইনি, কারণ ওখানে তো গুন্ডামো করতে যাইনি। ৮৬ বছর বৃদ্ধাকে নিয়ে আমার দরকার, আমার প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, সেই মানুষটার বাঁচার লড়াই। তো সেখানে কেন আমরা করব? আর যদি করারই তো তার পাশে তো স্কিন ডিপার্টমেন্টের HOD কে গিয়ে দেখে আসলাম, সেখানেও আউটডোরে টিকিট কেটে দেখে এসছি। কই সেখানে তো কোনো প্রবলেম হলো না। ওনার পাশে বসে থাকা ডক্টর মিশ্র তো দেখে দিলেন, প্রেসক্রিপশনও করে দিলেন। কই সেখানে তো কোনো প্রবলেম হলো না। মানুষের সাথে ব্যবহারটাই মানুষের পরিচয়। হ্যাঁ, যেটা অন্যায়, যখন মানুষ অন্যায় করে তার ক্ষমা চাইতে 2 মিনিটও ভাবতে হয় না। নিশ্চয়ই ক্ষমা চাইবো যেখানে অন্যায় করা হয়। আর যেটা ন্যায় সেটা ন্যায়। জোর করে যদি ন্যায়টাকে অন্যায় বলে দাবি করেন বা চাপিয়ে দেন, জোর জুলুম করে রাজনীতির রং লাগিয়ে দেন, তাহলে ভেরি আনফর্চুনেট। আমরা প্রচুরবার, আমি আমার মাকে নিয়েও বহুবার সরকারি হসপিটালে দেখিয়েছি, কিন্তু সত্যি তারা ভালো চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন। এবং যখন পরবর্তীতে যে ডাক্তার দেখে দিয়েছেন সেটাও এটাই তার টিকিট। কিন্তু কিছু কিছু মানুষের কাজই থাকে নোংরামো করা, কাদা ছোড়াছুড়ি করা। তাই না জেনে বিচার করবেন না, না জেনে মন্তব্য করবেন না। কি জানুন, জেনে শুনে করুন। যদি মনে করেন যে ভুল আছে, 100 বার শাস্তি মাথা পেতে নেব। কিন্তু আপনাদের কাছে অস্ত্র আছে, আপনাদের কাছে মিথ্যেকে সত্যি করে দেওয়া যায় বা সত্যিকে মিথ্যে করে দেওয়া যায়, সেই জন্য যা খুশি দোষ দিয়ে দেবেন, মেনে নিতে হবে কারণ সে একটা অন্য দলের বিধায়ক বলে। আমি কোনো রাজনীতির রং বায়াস্ট হয়ে কথা বলছি না, আমি একটা সাধারণ মানুষ। আর আমার দিদা ৮৬ বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই, সে একটা চিকিৎসা নিতে গেছে। তো সেখানে যদি এরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না।